তাহলে আমরা আমাদের জীবন ওই যে যাদৃশী ভাবনা তাদৃশী সিদ্ধির ভবতি যশ, যেমন ভাবনা হবে তেমন লাভ হবে। সেই জন্য সবসময় শুভ ভাবনা শুভ চিন্তা করতে হবে। আমরা ততদিন আলোচনা করেছিলাম যে একদিকে কংস মহারাজ কৃষ্ণকে মারার জন্যে নানান রকম ফন্দি করছে, আরেকদিকে গোবিন্দ বৃন্দাবনে তার নানান লীলা বিলাস করছে, একটা একটা করে লীলা বিলাস করছে। আজকে একটা লীলা আমরা আলোচনা করব, গোবিন্দের বাল্য লীলা থেকে লীলা। সেটা কি, যে মা যশোদা, এই যে যশোদা, যশোদা মানে হচ্ছে যিনি যশ দান করেন তিনি হচ্ছেন যশোদা। যে কখনো অন্যের নিন্দা করেন না, পরনিন্দা পরচর্চা করেন না, এমন যদি না হয় তার ঘরে কি গোপাল আসে? তাহলে এই মা যশোদা গোপালকে প্রতিদিন নিজের হাতে সেবা করান। মানে অত দাস দাসী রয়েছে, গোপীরা রয়েছে, কারো কাছে গোবিন্দকে দেন না, গোপালকে দেন না, নিজের হাতে গোপালকে সেবা করা। এই যে নিজের হাতে কেন সেবা করা? দাস দাসী দিয়ে করালে বা কি হয়? নিজের হাতে করার এই জন্যে যে গোপালের কতটুকু খিদে, কিভাবে তার মুখে ক্ষীর ননি তুলে দিলে গোপাল আনন্দের সঙ্গে সেবা করে মা তা জানেন। এবং গোপালকে যখন সেবা করেন তখন মা মনের আনন্দে আপনা থেকে কৃষ্ণ গুণ গান কীর্তন করতে থাকে আর গোপালকে সেবা করে। আজকে মা গোপালকে সেবা করিয়ে ঘুম পাড়িয়ে ঘরে খাটে শুইয়ে দিয়েছেন, কিন্তু দরজা থেকে সরাসরি গোপালকে যাতে দেখা যায় এমন জায়গায় মা বসেছেন। কি কাজ নিয়ে বসেছেন? দধি মন্থন। মানে দধি মন্থন করে ঘোল আর ননি আলাদা করবেন, মাখন তুলবেন, এই কাজ করতে মা বসেছেন। আর অনেক কড়াই পরপর সাজানো রয়েছে, তাতে দুগ্ধ উত্তপ্ত করা হচ্ছে, দুধ জাল দেওয়া হচ্ছে। তো মা দধি মন্থন করছে আর গুনগুন করে গোপালের নামে গান বেঁধে বেঁধে পাগলের মতো গাইছে। গোপালের নাম করে করে একটা একটা গান নিজে তৈরি করছে আর গুনগুন করে গান গাইছে। এই দধি মন্থনের শব্দে আর মায়ের গুনগুন গানের শব্দে হঠাৎ গোপালের ঘুম ভেঙে গিয়েছে। কি করে ঘুম ভেঙে গিয়েছে? মা দধি মন্থন করছে, পাত্র দধি আর মন্থন দণ্ড তার সংঘর্ষে যে কলকল শব্দ হচ্ছে সেই এক শব্দ। আর যে ননি উত্থাপিত হচ্ছে সেই ননি সেও জীবন্ত প্রাণবন্ত হয়ে উঠেছে, তার আর তর সইছে না। সে সশব্দে বলছে যে আমি আর কত পরে গোপালের মুখে গিয়ে পড়ব, গোপাল আমাকে আর কতক্ষণ পরে গ্রহণ করবে। এদিকে মায়ের স্তনের দুগ্ধ ভারাক্রান্ত হচ্ছে, এই মায়ের স্তনের দুধ সেও প্রাণবন্ত হয়ে সশব্দ হয়ে উঠেছে। গোপাল আর কত দেরি করবে, কখন আসবে, আমাকে পান করবে, আমাকে পান করে তৃপ্ত করবে। সবাই গোপালকে মুখিয়ে রয়েছে যে গোপাল কেন আসতে দেরি করছে। গোপাল কি আর ঘুমিয়ে থাকতে পারে? ঘুম ভেঙে দস্যি ছেলে চলে এসেছে, মায়ের গলা জড়িয়ে ধরে বলছে যে তুমি আগে আমাকে দুগ্ধ দান করো, আগে আমাকে বুকের দুধ পান করাও, তারপর তুমি
দধি মন্থন করো। বলছে গোপাল, এই দধি মন্থন দণ্ড যদি আমি ছেড়ে দিই আর এটা যদি জুড়িয়ে যায় তাহলে তো আর মাখন উঠবে না। আগে মাখনটা তুলি, তুই একটু থাম, তারপরে আমি তোকে দুধ পান করাবো। বলছে না না, এক্ষুনি আমাকে দুধ দিতে হবে, আগে আমাকে দুধ পান করাও, তারপর তুমি দধি মন্থন করো। কিছুতেই গোপালকে আর শুনতে পাচ্ছে না। গোপাল পিছন দিয়ে মার গলা জড়িয়ে ধরে মাকে নিয়ে এইরকম তাড়াহুড়ো করছে। দেখছে যে মা কিছুতেই গোপালের কথা আর শুনছে না। তখন গোপাল ক্রোধান্বিত হয়ে কি করছে, বলছে ও আমার থেকে তোমার দধি মন্থন করা বড় হয়েছে, দাঁড়াও তোমাকে দধি মন্থন করাচ্ছি। এই বলে দধি মন্থনের পাত্রটাই গোপাল ভেঙে দিয়েছে। আর এই পাত্রটা ভেঙে দেওয়ার ফলে কি হয়েছে, সমস্ত দধি দুগ্ধ মাখন সব ভুল ইন্দ্রিত হয়ে মাটির সঙ্গে সব মিশে গিয়েছে। মা যশোদা এইবার গোপালের দৌরাত্ম্য থামাবার জন্যে হাতে একটা পাঁচন নিয়ে গোপালকে তাড়া করেছে যে আজ তোকে ধরবো আর উচিত শিক্ষা দেব। গোপাল দৌড়াচ্ছে, মাও দৌড়াচ্ছে, গোপাল ছুটছে, মাও ছুটছে। এক সময় গোপালকে মা ধরে ফেলেছে, কিন্তু পাঁচন লাঠির বাড়ি মারতে গিয়েও মার প্রাণ কেঁদে উঠেছে যে না, অতটুকু ছেলের গায়ে যষ্টির আঘাত করা যাবে না, লাঠির আঘাত করা যাবে না। তাহলে কি করব, গোপালকে আজ বেঁধে ফেলবো, ওকে আজ বেঁধে রাখবো। ও এত দৌরাত্ম্য করে, ওকে আজ বেঁধে রাখবোই রাখবো, ওকে আর ছাড়বো না। মা করেছে কি, একটা দড়ি এনে দাম এনে গোপালের পেটে বাঁধার চেষ্টা করছে, উদরে বাঁধার চেষ্টা করছে, কিন্তু দড়িটা এত বড়, তারপরেও যখন গিট দিতে যাচ্ছে দেখছে 2 আঙুল কম পড়ে গিয়েছে দড়িটা, গিট আর আটছে না, গেরও আর লাগছে না। তখন মা আরেকটা দড়ি এনেছে, সেটাকে পিঠিয়ে আবার বন্ধন দিতে যাচ্ছে, কিন্তু লাগছে না। এইভাবে নন্দ মহারাজের বাড়িতে যত দড়িদড়া ছিল মা পাগলের মতো সব এনে এনে গোপালকে বাঁধার চেষ্টা করছে, কিন্তু ওই 2 আঙুল কম রয়ে যাচ্ছে, বন্ধন দিচ্ছে না। এইবার মা ক্লান্ত হয়ে হাঁপিয়ে ক্রন্দনরত কান্নায় ভেঙে পড়েছে। বলছে গোপাল, তুই জন্মাবার পর থেকে এমন এক একটা লীলা করিস যা আমি তোকে বুঝতে পারি না। তা আজ তুই সত্যি করে বলতো, তুই কি সত্যিই ভগবান নাকি তুই আমার ছেলে? তোর মুখের মধ্যে আমি একদিন আঙুল দিয়ে কাদা বের করতে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলাম, তো তখন আমার মনে হয়েছিল তুই পরমেশ্বর, পরম করুণাময় কৃষ্ণ, কিন্তু আবার একটু পরেই আমার তা মনে হয়নি, মনে হয়েছে তুই আমার ছেলে, আমার কোলের ছেলে। আজ তোকে আমি এত দড়ি, এত বাঁধার চেষ্টা করছি, কিন্তু আমি তোকে বাঁধতে পারছি না। তাহলে তুই মনে হয় আমার ছেলে নোস। তুই যদি আমার ছেলে হতিস তাহলে তো তুই আমার স্নেহে বাধা পড়তিস। তা দেখ গোপাল, এই নন্দ মহারাজের বাড়িতে আর কোনো দড়িদড়া নেই, আমার কবরতে এই ফিতেটাই কেবল সম্বল রয়েছে, এই ছাড়া আর কিচ্ছু নেই। এবার যদি তুই বাধা না পড়িস তাহলে আমার প্রাণ ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। যে আমি তো তোকে বাঁধতে চেয়েছি, কিন্তু কেন বাঁধতে পারবো না? যখন এই যে চুলের ফিতেটা খুলতে গিয়েছে তখন গোপাল মনে মনে বলছে, মা আমি সব সইতে পারি, কিন্তু আমার মায়ের দুঃখ আমি সইতে পারি না। আমি সত্যিই তোমার ছেলে গো, আমি ঈশ্বর নই, আমি ভগবান নই, আমি গোবিন্দ নই, আমি কেউ নই, আমি তোমার ছেলে। তুমি যখন তোমার কবরী বন্ধন মুক্ত করে চুল বাঁধার ফিতে দিয়ে আমাকে বাঁধার চেষ্টা করছো,
আমি নিশ্চয়ই বাধা করব, কিন্তু এতক্ষণ আমি বাধা করিনি কেন জানো? তোমার আমার প্রতি যে ভক্তি, সেই ভক্তিটা 2 আঙুল কম ছিল, সেই ভক্তিটা এখন পূর্ণ হয়েছে, এখন আমি বাধা করলাম, এইবার আপনার থেকে বন্ধন কেটে গেল। কি কেটে গেল? মা দেখছে যে গোপাল বাধা করেছে, এইবার আর গোপালের মহিমা কিচ্ছু মনে নেই। একটা উদুকলের সঙ্গে গোপালকে বেঁধে মা কাজে চলে গিয়েছেন, যে থাক এখানে বাধা, আগে আমি দধি দুগ্ধ প্রস্তুত করি, তারপর তোকে আবার ছাড়িয়ে নিয়ে যাব। কিন্তু এই উদুখল গড়াতে গড়াতে গিয়ে যমলোর্জুনের সঙ্গে সংঘর্ষে সশব্দে যমলোর্জুন ভেঙে পড়ল, আর যমলোর্জুনের উদ্ধার হয়ে গেল। ব্রজবাসী সবাই চলে এলো, মা ভয়ে গোপালকে কোলে তুলে নিলেন আর বললেন, আহারে আমার গোপালের তো কিছু হয়নি, ওম শ্রী বিষ্ণু, হে বিষ্ণু, তুমি আমার গোপালকে রক্ষা করেছ, আমি তোমার কাছে মানত করছি, মানসা করছি, এর জন্যে আমি তোমার পুজো করব। এইভাবে সব গোপীরা চলে এসছে, নন্দ মহারাজের বাড়ি লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। মা গোপালকে কোলে তুলে নিয়ে আবারও শুদ্ধ জলে স্নান করিয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছে। এইবার গোপাল ঘুমোচ্ছে, মা পাশে গোপালকে পাখা ব্যজন করছে, হাওয়া দিচ্ছে। 5 জন ব্রজ নারী তারা একসঙ্গে মায়ের কাছে এসে উপস্থিত হয়েছে, এসে বলছে, নন্দরানী দিদি, তুমি কি ঘরে আছো? বলছে, হ্যাঁ আছি, কি খবর? বলছে, তোমার গোপাল প্রতিদিন আমাদের ক্ষীর ননি চুরি করে খায়, আজও দেখো ক্ষীর ননি চুরি করতে গিয়ে তোমার গোপাল হাতে নাতে ধরা পড়েছে, আর আমরা তাকে বাক্সে বন্দি করে রেখে এসেছি। বলছে, বলো কি? আমার গোপালকে তো এইমাত্র আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আমার বাড়িতে এত কিছু কাণ্ড হয়ে গেল, দেখো বড় বড় 2টো গাছ ভেঙে পড়েছে, আমার গোপালের প্রাণটা কোনো রকম রক্ষা পেয়েছে, আর তুমি বলছো তোমার ক্ষীর ননি খেয়ে এসেছে গোপাল, আর তাকে তুমি বন্দি করে রেখে এসেছো? সে কি করে সম্ভব? আসো আসো, দেখে যাও। বলছে, দেখি। গিয়ে দেখে সত্যি শিশু গোপাল কাদার মতো বিছানায় ঘুমিয়ে কাদা হয়ে আছে। এই 5 ব্রজ নারী বলছে যে, দেখো দিদি, তোমার গোপাল অনেক অলৌকিক লীলা জানে, হয়তো সে জাদু জানে, তাকে আমরা বন্দি করে রেখে এসেছি, আর তোমার খাটেও তাকে দেখছি, কিন্তু আসলে কোনটা সত্যি সেটা তোমার দেখা দরকার। তুমি চলো, আমাদের গৃহে চলো, গিয়ে দেখবে যে গোপালকে আমরা বন্দি করে রেখে এসেছি। মা যশোদা বাক্য বিনিময় করলেন না। কেন করলেন না? যে গোপাল তো এরকম অলৌকিক অলৌকিক কাজ কাম করে, তাহলে যাই দেখি। এসে দেখে ওই বাক্স পাহারা দেওয়ার জন্যে আরও 5 জন ব্রজনারী সেইখানে বসে সেই বাক্স, বড় বাক্সটাকে পাহারা দিচ্ছে। এইবার যশোদা বলছে, কই আমার গোপাল কোথায়? দেখা আমার গোপালকে। এইবার যে মা গোপালকে ওই বাক্সের মধ্যে রেখে বাইরে থেকে শেকলেটে তালা মেরে দিয়েছিল, সে ঢাকনাটা খুলেছে। ঢাকনাটা খুলে যখন বৃন্দাবনে বড় বড় বাক্স থাকে, আপনারা গেলে দেখতে পাবেন, এই বাক্সের ভিতর থেকে গোপালকে যখন তুলে এনে দাঁড় করিয়ে দিয়েছে, তখন সেই মা দেখছে যে ও কৃষ্ণ গোপাল নয়, যশোদার ছেলে নয়, ও তার নিজের ছেলে। তারই ছেলে, যেমন দেখতে ঠিক সেরকম তারই ছেলে। মা বলছেন যে, গোপাল, আমি তোকে বাক্সে বন্দি করে রেখে গেলাম, আর এই বাক্সের মধ্যে আমার ছেলে এলে কি করে? পাশে থেকে আরেক গোপী, আরেক গোয়ালিনী বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ও তো তোর ছেলে নয় রে, তুই ভালো করে চেয়ে দেখ, ও যে আমার ছেলে, ও তো আমার বিশু। বলছে, তাই? আরেক যে মা, ও
ও বলছে তোরা সবাই পাগল হয়ে গিয়েছিস, ও আমার ছেলে। এইভাবে এক একজন মা আসছেন আর সবাই বলছে যে ও তো আমার ছেলে, ও তো আমার ছেলে। এইবার মা যশোদা দেখছে যে ও গোপাল তার ছেলে। মা যশোদা বলছে, গোপাল, তোকে আমি কোলে করে মানুষ করি, তোকে দুগ্ধ দান করাই, বুকের কাছে ঘুমিয়ে রাখি। তুই খিদে যখন মা মা বলে কান্না করে উঠিস, তখন আমার বিনিদ্র রজনী তোর পাশে কেটে যায়। আমি প্রতিদিন ভগবানের কাছে কত প্রার্থনা করি তোর যেন ভালো হয়। কিন্তু আসলে তুই কে? তুই কার ছেলে? তুই কি আমার ছেলে নোস? ওরা সবাই বলছে যে তুই ওদের সন্তান, ওদের ছেলে। আসলে তুই কার? তুই কার ছেলে? এবার গোপাল বলছে যে মা, এই বিশ্ব সংসারে যদি কোনো মা একবার করেও আমাকে ছেলে রূপে প্রার্থনা করে, আমি তার ছেলে। যে আমাকে ভালোবাসায় বন্দি করে রাখে, বুকি করে রাখে, আমি তার ছেলে। আর এই মা আমাকে এত ভালোবাসতো যে আমাকে বাক্সে বন্দি করে রেখেছে, যে আমি পালিয়ে যেতে না পারি, তাহলে আমি তো তারও ছেলে হব না। আমি বিশ্বজনীন নন্দনন্দন যশোদানন্দন, আমি ঘরে ঘরে ব্রজের গোপাল। যে মা আমাকে চায় সে মা আমাকে পায়। আমি সমস্ত ঘরের সমস্ত সন্তানের মধ্যে আমি রয়েছি, আমি সকলের ছেলে। এই বলছে ও তাই? তাহলে তাহলে তুই আমার ছেলে নোস, তুই সকলের ছেলে। এইবার এক মা এসে বলছে, গোপালকে জড়িয়ে ধরে মা যশোদা বুকে ঝাঁপতে ধরেছে, বলছে তুই আমার ছেলে নোস, তুই সকলের ছেলে। আরেকজন এসে বলছে, দিদি, আমি দেখেছি আমার ছেলের মুখ এই বালকের মুখে, তাও ও তো আমার ছেলে, কিন্তু আমার মনে হচ্ছে যে ও তোমার গোপালই। তো আমি যদি একবার দেখে থাকি, তো অন্তত একবার তোমার গোপালকে একটু আমার কোলে দাও। আমি কোলে নিয়ে তোমার গোপালকে, তোমারই গোপাল, কিন্তু আমি কোলে নিয়ে আমার এই উত্তপ্ত বুকটাকে একটু শীতল করি। তুমি একবার আমার কোলে তোমার গোপালকে দিয়ে দাও। এইবার এক এক গোল করে একজন কোলে নিচ্ছে, তার কাছ থেকে আরেক মা কোলে নিচ্ছে, এইভাবে আরেক মা কোলে নিচ্ছে। সমস্ত ব্রজ গোপীরা একবার করে গোপালকে কোলে নিয়ে তাদের মাতৃত্বের সমস্ত স্বাদ পূর্ণ করছে। আর গোপাল বলছে যে মা, আমি যদি তোমাদের ছেলেই হই, বিশ্বজনীন মাতৃত্বের আমি একমাত্র পুত্র, আমি শ্রী গোপাল, কিন্তু আমি তোমাদের কাছে অনেক ছোট। আর সেই জন্যে তোমরা আমাকে আশীর্বাদ করো, যে জন্যে এই ব্রজে আমার আশা, সেই আশা যেন আমার পূর্ণ হয়। তোমরা আমাকে আশীর্বাদ করো যে যে জন্যে মানুষ হয়ে এই ব্রজধামে আমার আশা, সেই আশা যেন আমার পূর্ণ হয়। এই বলে আজকে গোপাল সমস্ত ব্রজগোপীর পায়ে নিজের মাথা ঠেকিয়ে, চরণ ঠেকিয়ে প্রণাম করছে, আর তাদের চরণের ধুলি মাথায় করে নিচ্ছে। হরি বল। এই যে যে বাৎসল্যের অমোঘ লীলা গোপাল আজকে দেখালো বৃন্দাবনে, সেই লীলা অদ্যপিও সেই লীলা করে গোরা রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সেই একই লীলা চলছে আমাদের সব ঘরে ঘরে। গোবিন্দ বিরাজ করছে। সেই জন্যে যখন সন্তান সন্ততিকে লালন পালন করা হবে, মানুষ করা হবে, তখন তাকে মানুষ ভাবা যাবে না, মনে করতে হবে যে সেই ব্রজের দুলালি আমার ঘরে আমার কোল আলো করে রয়েছে। তাহলে সেই সংসার হবে বংশের কুল ও প্রদীপ, তার দ্বারা বংশের কুলের জাতির উন্নতি হবে। জয় জয় শ্রী গোপাল প্রদীপ প্রেমানন্দে। হরি হরি বল।
হরিবোল হরিবোল। ভক্তবৎসল শ্রী মধুসূদন একটা একটা করে সব ভক্তদের মনের আশা পূর্ণ করছেন। কেন করছেন? যে আর বেশি দিন তিনি বৃন্দাবনে থাকতে পারবেন না। বৃন্দাবনের লীলা তার প্রায় শেষ হয়ে আসছে। অল্পক্ষণ পরেই কংস মহারাজের আমন্ত্রণ চলে আসবে, ধনুর্মুখ যজ্ঞে তাকে যেতে হবে এবং সেইখানে গেলে গোবিন্দ আর ব্রজধামে ফিরে আসতে পারবে না। সেই জন্য তিনি ব্রজধামে যত মানুষ রয়েছে প্রত্যেকের চাহিদা পূরণ করে করে যাচ্ছেন। এইভাবে পূর্ণ করতে করতে যাচ্ছেন। আজকে হয়েছে কি, রমণক দ্বীপ থেকে কালীয় নাগ গরুরের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়েছে। গরুর তাকে মেরে ফেলবে এবং খেয়ে ফেলবে, উদরস্থ করে ফেলবে। এই ভয়ে যখন সে ভীত ত্রস্ত হয়েছে, তখন নারায়ণ তাকে একটা বর দিয়েছে কি, যে তুমি যদি আমার গরুরের হাত থেকে বাঁচতে চাও তাহলে তুমি বৃন্দাবন চলে যাও, বৃন্দাবনে গিয়ে বাস করো। কেন? বৃন্দাবনে কোনো হিংসা নেই। হরিবোল, আমার কথা বোঝা যাচ্ছে তো? যে তুমি এই পৃথিবীর যেখানে থাকবে তোমার প্রাণ অন্ত হয়ে যাবে, গরুর তোমাকে অন্ত করে দেবে। তুমি এই রমণক দ্বীপ ছেড়ে দাও, তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গরু তোমাকে হিংসা করবে না। কালীয় নাগ তার পত্নীদের নিয়ে বৃন্দাবনে চলে এসেছেন। কোথায় থাকবেন? যমুনার মধ্যে, যমুনা নদীর মধ্যে একটা বাঁকের মধ্যে একটা হ্রদ তৈরি হয়েছে, একটা সরোবর তৈরি হয়েছে। নদী থেকে বিচ্ছিন্ন হয়ে সেই সরোবরটা একটা বিশাল জলাশয়ে পরিণত হয়েছে, সেটাকেও যমুনাই বলা হয়। সেই জলের মধ্যে এই বিষধর নাগ অবস্থান করছে। আর এই অবস্থান করার ফলে কি হচ্ছে? বিষ, বিষ কত প্রকারের হয়। যেমন মানুষের কথা, একজন মানুষের কথা শুনে সে গলায় দড়ি দিয়ে মরতেও যেতে পারে। আবার একজন মানুষের কথা সহ্য করতে না পেরে সে বিষ পানেও উদ্যত হতে পারে। তাহলে এই যে কথা, এই কথার মধ্যেও বিষ পোড়া থাকে, কথাও বিষ। আবার এই কথা অমৃত। কোনো মরণোন্মুখ মানুষ যে মরতে যাচ্ছে, সে কারো মুখে একটা ভালো কথা শুনে, অমৃত বচন শুনে সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে। সেই জন্য কথাকে বলা হয় অমৃত। তাহলে এই কথা অমৃত, আবার এই কথা বিষ। আর কি বিষ আছে? মানুষের জীবনের মধ্যে 6টা ঋতু আছে, তার মধ্যে কাম হচ্ছে সব থেকে বলবান। এই কামকে বিষের সঙ্গে তুলনা করা হয়েছে। কাম বিষে অঙ্গ জড় জড়, কাম বিষে অঙ্গ জড় জড়। তাহলে এই কামকেও বিষের সঙ্গে তুলনা করা হয়েছে। গীতায় বলা হয়েছে কি, কামনায় আঘাত পেলে ক্রোধের উদ্রেক হয়। মানে কাম যখন বাধাপ্রাপ্ত হয় তখন রাগ বেড়ে যায়, ক্রোধের উদ্রেক হয়। আর ক্রোধ যখন বেড়ে যায় তখন বুদ্ধি ধ্বংস হয়, তখন মানুষের হিতাই বোধ থাকে না। আর বোধ যখন থাকে না তখন সে মোহগ্রস্ত হয়ে পড়ে, আর মোহগ্রস্ত মানুষের অচিরেই বিনাশ হয়। হরিবল। তাহলে এও এক বিষের জ্বালায় মরা। ক্রোধ, এই যে ক্রোধ কি কাজ করে? একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ক্রোধ রিপু যা যা করার তা করে। কোনো দম্পতি যদি দাম্পত্য জীবন যাপন করে,
আর কোনো পুরুষ যদি বেশি ক্রোধান্বিত হয়, যত সে রেগে যাবে তত তার বীর্য তরল হবে, সিমেন ওয়েস্টেজ হবে, সে তার দাম্পত্য জীবন ফ্লপ হবে। দাম্পত্য জীবনের যে পারমার্থিক প্রেম ও রস আস্বাদন তার দ্বারা হবে না। তার একমাত্র কারণ হচ্ছে ওই যে ক্রোধ, যেটা কামনায় আঘাত পেলে মানুষের উৎপন্ন হয়। এই ক্রোধ নানানভাবে আসতে পারে, কারো আচরণ থেকে আসতে পারে, কিছু খাদ্য খাবার থেকে আসতে পারে। আপনারা জেনে নিন, আমরা এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটা হচ্ছে একটা ওষুধি ভেষজ সবজি, মানে এর মধ্যে প্রচুর ঔষধি গুণ রয়েছে। আর কি রয়েছে এর মধ্যে? প্রচুর আয়োডিন রয়েছে। আয়োডিন, যদি কোনো মানুষের শরীরের মধ্যে বেশি আয়োডিন জমা হতে থাকে তাহলে তার ক্রোধ বেড়ে যায়। সেই জন্যে ভারতীয় মুনি ঋষিরা এই যে মশলাটাকে, মশলা বলি আর এটাকে যা বলি সবজি বলি, এইটাকে বর্জন করেছেন। তারা এটাকে সেবা করে না। একটা মাত্র মূল কারণ, কেন? যে তাদের ক্রোধ বেড়ে যাবে, আর ক্রোধ বেড়ে গেলে তাদের গুরুবস্তু তরল হবে, এবং গুরুবস্তু তরল হলে তাদের ভজনীয় জীবন বিফল হবে। এই জন্যে তারা এই মশলাটা খায় না, গ্রহণ করে না। কিন্তু যদি বেশি গরমের দেশ হয়, যেমন অ্যারাবিয়ান কান্ট্রি, রাজস্থান ইত্যাদি, এইখানে পেঁয়াজ পকেটে করে নিয়ে ঘুরতে হবে। মানে লু হাওয়া থেকে এই পেঁয়াজ আবার মানুষকে রক্ষা করে, পেঁয়াজের রস মানুষকে রক্ষা করে। তাহলে একটা জিনিসের মধ্যে ভালো রয়েছে, মন্দ রয়েছে। তো আমরা যে কথা বলছিলাম, কামনায় আঘাত পেলে ক্রোধের উদ্রেক হয়, ক্রোধের উদ্রেক হলে মানুষের বুদ্ধিভ্রংশ হয়, আর বুদ্ধিভ্রংশ হলে মানুষ মোহগ্রস্ত হয়, মোহগ্রস্ত মানুষের বিনাশ হয়, মানে তার ধ্বংস চলে আসে। এটাও একটা বিষ। তাহলে এই যে কালীয় নাগ, তার কামনার দ্বারা, সর্বগ্রাসী কামনার দ্বারা প্রতিনিয়ত সে বিষ উদ্গারণ করছে, বিষ উদ্গারণ, গরল উদ্গারণ করছে। ওই কালীয় নাগ যে নাগ তা নয়। এই সমাজে অনেক মানুষ আছে সাপের থেকেও ভয়ঙ্কর, সে প্রতিনিয়ত বিষ উদ্গারণ করতে থাকে। হরিবল। তাহলে এইখানে বিষ ঢেলে দেওয়া হচ্ছে, আর এই বিষের জ্বালা 4 কিলোমিটার দূর পর্যন্ত এই হ্রদের সমস্ত তরু লতা গুল্মকে শুকিয়ে দিয়েছে। পশু পাখি যে যায় তার মৃত্যু হয়। গোবিন্দ দেখল যে এই নাগকে বিষের জ্বালা থেকে, তার সবিষের জ্বালা থেকে তাকে মুক্ত করা দরকার, এবং বৃন্দাবনবাসীকে মুক্ত করা দরকার। উনি এই যমুনার হ্রদে চলে আসলেন, এবং যমুনার হ্রদে একটা কদম্ব বৃক্ষ ছিল। দেখুন ভগবানের লীলার তাৎপর্য কিরকম। 4 কিলোমিটার দূরের মধ্যে সমস্ত তরুলতা গাছ সব পুড়ে শেষ হয়ে গিয়েছে বিষের জ্বালায়, কিন্তু একটা কদম গাছ, সেই কদম গাছটা বেঁচে রয়েছে এবং সবুজ রয়েছে, ফলে ফুলে সুশোভিত রয়েছে, সবুজ পাতায় ঘিরে রয়েছে। এই কদম গাছটা ওই হ্রদের পাশেই সে মোটাসোটা হয়ে বেড়ে উঠেছে। এইটা কেন হয়েছে? এটা ভাগবতে বলা হয়েছে যে গরুর যখন স্বর্গ থেকে অমৃত নিয়ে আসে এই মর্তে, তখন এই কদম বৃক্ষের কুঠুরিতে সে অবস্থান করে, এবং সেইখানে অমৃত পতন হয়। কিছু অমৃত ওইখানে ঝরে পড়ে যায় তার পাত্র থেকে। সেই অমৃত স্পর্শ পেয়ে এই কদম গাছটি চির সজীব রয়েছে এবং অমর রয়েছে, যার কখনো কোনো মৃত্যু হবে না। এই কদম গাছে গোবিন্দ উঠলেন এবং উঠে ঝাঁপ দিয়ে পড়লেন কালীয় হ্রদের মধ্যে। ঝাঁপ দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দ হলো এবং জলও আবর্তন হলো, প্রচণ্ড ঘূর্ণি আবর্তন হলো, আর কালীয় নাগ গোবিন্দকে বেষ্টন করলেন, তার ল্যাজের দ্বারা গোবিন্দকে জড়িয়ে ধরলেন।
গোবিন্দের নরম শরীরটা এইবার বড় হতে লাগলো এবং কঠিন হতে লাগলো। কালীয়নাগ তার এক একটা বন্ধনী নিজের সঙ্গে নিজের ঘর্ষণজনিত কারণে রক্তপাত হতে লাগলো। কালীয়নাগ ভাবছে যে একে তো আমি ধরে রাখতে পারবো না, তো বন্ধনটা আপনা থেকে কালীয়নাগ ছেড়ে দিলেন। তখন গোবিন্দ কালীয়নাগের ল্যাজটাকে ধরে নিয়ে কালীয়নাগের যে সহস্র ফণা, এই ফণার পরে উঠে পড়লেন। ফণার পরে উঠে নাচতে লাগলেন, এ ফণা থেকে ও ফণা, ও ফণা থেকে ও ফণা, এইরকম করে নাচতে নাচতে এই বিষ উদ্গারণ কালীয়নাগকে সে নমনীয় দমন করে ফেললেন। হরিবল। এইখানে শাস্ত্রকার ব্যাখ্যা দিয়েছেন, রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে রয়েছে, টিকায় ব্যাখ্যায় রয়েছে কি, পৃথিবীতে যত কাম যতই প্রবল হোক, তার বিষক্রিয়া এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড বিধ্বংসী হোক, সে এত তীব্র বিষ হোক, যত ক্ষতিকারক হোক, কিন্তু এই বিষ এবং বিষধর প্রাণী যে কামনা লোভে মুহ্যমান, সে মানুষই হোক, যদি এরকম হয়, কারো চিত্ত এরকম হয়, বিষে পোড়া হয়, যত বড় কঠিন বিষই হোক, ভগবান যদি তাকে স্পর্শ করে, তাহলে তার সমস্ত বিষক্রিয়া অমৃতে পরিণত হয়ে যায়। হরিবল। পৃথিবীতে যত কঠিন বিষই হোক, সে লোভের, কামের, পরশ্রী কাতরতার ইত্যাদি ইত্যাদি, যা কিছু হোক, গোবিন্দ যদি তাকে স্পর্শ করে, তাহলে তার শরীরের সমস্ত বিষ নষ্ট হয়ে যায়, মনের সমস্ত বিষ নষ্ট হয়ে যায়। আজকে কালীয়নাগেরও তাই হলো। কালীয়নাগের স্ত্রীরা তারা গোবিন্দের ভক্ত, কিন্তু কালীয়নাগ এখনো গোবিন্দের ভক্ত হয়নি। স্ত্রীরা এসে অনুরোধ করলেন যে প্রভু, তুমি অন্তত এবার আমাদের স্বামীর প্রাণকে রক্ষা করো। আর কেন রক্ষা করবে জানো? আমরা কেন রক্ষা করতে বলছি? যে আমরা তো তোমার দাসী, আমরা তোমার সেবা করি, তোমার স্মরণ করি, সেই অর্জিত পুণ্যের ফলে আমার স্বামীকে তুমি রক্ষা করো প্রভু। আবার টিকা লিখলেন কি, এই সংসারে কোনো মা যদি গোবিন্দের ভক্ত হয়, গোবিন্দকে প্রতিদিন সে যদি অর্চন বন্দন করে, তার চরণে ফুল তুলসী দান করেন এবং মন থেকে গোবিন্দকে ভালোবাসেন, তার স্বামীর কখনো অকল্যাণ হয় না। তার স্বামী যদি দুরাচারীও হয়, তাহলে সেও গোবিন্দের কৃপা প্রাপ্ত হয়, তার কখনো অকল্যাণ। তা সেই জন্যে এই নাগ মহিষীরা বলছেন যে প্রভু, আমরা তো তোমার সেবা করি, তা আমরা তোমার সেবা করি, তাহলে আমার স্বামীর কেন অকল্যাণ হবে? এ অকল্যাণ হওয়ার কথা নয়, হতে পারবে না, হয় না যেন। গোবিন্দ বলছেন যে মা তো, তোমাদের পুণ্যে তোমার স্বামীর প্রাণ রক্ষা হলো, আমি তাকে ছেড়ে দিলাম, না হলে এ যে অপরাধ করেছে এর মৃত্যুই ছিল এর একমাত্র শাস্তি। তবে এই বৃন্দাবনে তোমাদের আর থাকা চলবে না। কেন? বৃন্দাবন হচ্ছে অহিংসার জায়গা, এখানে হিংসা নিয়ে বাস করা যাবে না। তাহলে কালীয়নাগকে নিয়ে তোমরা আবার সেই রমণক দ্বীপে ফিরে যাও, সমুদ্রের মধ্যে, সেইখানে আবার ফিরে যাও। কালীয়নাগ বলছে প্রভু, সেখানে গেলে গরুর আমাকে প্রাণে মেরে খেয়ে নেবে, আমি আর বাঁচতে পারবো না।
বলছে যে না, গরুর আর তোমার কাছে আসবে না, গরুর আর তোমাকে উত্ত্যক্ত করবে না, তোমাকে প্রহার করবে না। কেন জানো? তোমার প্রতিটি মস্তকে আমার পায়ের চিহ্ন আমি এঁকে দিলাম। গরুর যখন আমার পদচিহ্ন তোমার মস্তকে দেখবে, তখন গরুর তোমাকে আর আক্রমণ করবে না। দেখুন, বনের প্রাণী, হিংস্র প্রাণী, পশুকুল, তারাও গোবিন্দের কৃপা পায়। আমি শুধু গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত, আমার কেন কৃপা পায় না? আমি যদি নিজেকে প্রশ্ন করি যে হে ঠাকুর, তুমি হাজার হাজার রাক্ষস, অসুর, প্রাণীকুলকে অযাচিতভাবে কৃপা করেছ, তাহলে আমি তো মানুষ, আমি তো তোমার দাস, তুমি আমাকে কেন কৃপা করছো না প্রভু? তুমি আমাকে রক্ষা করো, তাহলে গোবিন্দ নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। জয় গৌর হরি। ভক্ত বৎসল শ্রী হরি প্রতি প্রেমানন্দে।